আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে যাচ্ছি ছাগলাইয়া বক্কর সাহেবের বাড়িতে দুইটা বাইক নিয়ে। অনেক বেশি জোস জায়গাটা, অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মোটো ব্লগ। সো আমরা এখন সদর হসপিটাল মোড়ে আছি। কিছুদিন আগেও বাঁশের কেল্লা গেছিলাম ছাগলাইয়া হয়ে। সো ওই ব্লগটি যদি দেখেন অবশ্যই রাস্তাগুলো দেখে ফেলছেন, সেই জন্য নতুন করে আর নিলাম না। আর যারা দেখেন নাই অবশ্যই ব্লগটি দেখে আসবেন। সো এখান থেকে একদম দেখা হচ্ছে ছাগলাইয়া বাজার পর। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. Don't wanna know. সো ভিউয়ার্স, আমরা এখন ছাগলাইয়া বাজার পার হয়ে আসলাম। আর এখন আমি রাইড করতেছি। আমরা ওই রোড হয়ে সুবোট দিয়ে গতবার বাঁশের কেল্লা গেছিলাম কয়েকদিন আগে। যারা ওই ব্লগটি দেখেন না অবশ্যই দেখে আসবেন। কিছুদিন আগে এই রোড দিয়ে হয়তো সেলফি রোড গেছিলাম, বাট মানে ঠিক বলতে পারতেছি না, মনে নাই। আর এখন আমরা যাব মির্জা বাজার। মির্জা বাজার যাচ্ছি। মির্জা বাজার হয়ে কোন দিকে যাব ঠিক বলতে পারি না এক্স্যাক্টলি, আমরা কেউ চিনি না। দেখা যাক কোথায় যাওয়া যায়। Don't wanna know. I'm turning off my mind so I get by. I just wanna be happy, happy tonight. এইটাই হয়তো মির্জা বাজার। সো মির্জা বাজার থেকে কোন দিকে যাব কাউকে জিজ্ঞেস করতে হবে। আমরা মির্জা বাজার অলরেডি পার হয়ে চলে আসলাম। সামনে নাকি একটা মাজার আছে, মাজারের ডান পাশে যে রাস্তাটা আছে ওইখান দিয়ে আমাদেরকে ঢুকতে বলা হয়েছে। সো যাওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা অলরেডি এই গ্রামে চলে আসলাম। গ্রামটির নাম হচ্ছে যশপুর গ্রাম। ছাগলাইয়া বাজার আসার পর আপনারা মির্জা বাজার হয়ে যশপুর গ্রামে চলে আসবেন। আমরা এতক্ষণ এই গ্রামে আসার পর একটা জিনিস লক্ষ্য করতেছি, সবগুলো বাড়ি অনেক বেশি সুন্দর। এই যে আরেকটা বাড়ি অনেক বেশি সুন্দর। ভাবতেছি কোনটা না কোনটা আমি পার হয়ে চলে আসতেছি, বাট সবগুলো বাড়ি অনেক বেশি সুন্দর। আর এখানে কি, এখানে মনে হয় কারো বিচার হচ্ছে, অনেক মানুষ। এই গ্রামে আসার পর একটা মনে প্রশ্ন থাকতেছে, কোনো চিএনজি দেখতেছি না, কোনো গাড়ি ঘোড়াই দেখতেছি না, এই গ্রামের মানুষজন কিভাবে বাজারে যায়। সো অনেকক্ষণ রাইড করতে আসি, এখন কাউকে জিজ্ঞেস করে দেখি বক্কর সাহেবের বাড়ি কোন জায়গায়, দেন যাওয়া যাক। এই গ্রামের সবগুলো বাড়ি অনেক বেশি সুন্দর। আমরা অলরেডি চলে আসছি, বক্কর সাহেবের বাড়ি দেখা যাচ্ছে। আর হাই স্কুলের পাশে দিয়ে বাম পাশে গেলেই এভাবে চলে আসবে। এখানে অনেক মানুষ আসছে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আবু বকর সাহেবের বাড়িতে। তো এখন অনুমতি নেওয়ার ট্রাই করতেছি, অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেছি, দেখতে থাকুন। তো গাইস, আমরা অবশেষে আসতে পারছি। প্লেসটা অনেক বেশি সুন্দর, মনে হচ্ছে যে বাইরে কোনো এক কান্ট্রিতে আসছি। পুরো বাড়িটা আসলেই খুবই সুন্দর। বাড়িতে প্রবেশ করতেই প্রথমে একটা সুন্দর পুকুর আছে, পুকুরটা আছে। আর ওই পাশে পুরো বাড়ির এরিয়াটা এতটুকু, বাট খুবই সুন্দর করে সাজিয়েছে। তো আপনার পুরো বাড়ির ইন্ট্রোটা দেখে আসুন।
পুরো বাগানটা সাজিয়েছে ফুল দিয়ে পুরো বাগানটা সাজিয়েছে। আর উপরে কাঠের তৈরি, অনেক বেশি ছাউনি স্টাইলে, অনেক বেশি সুন্দর। সামনে একটা পুকুর আছে। হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এলাম আবু বক্কর সাহেবের বাড়িতে। তো আসলে বাড়ির যে প্লেস, যে আপনার এত সুন্দর করে করছে, ঢুকতে অবসর দেয় না, তারপরও আমরা রিকোয়েস্ট করে অন্য পথ দিয়ে ঢুকছিলাম। তো আপনারা আসলে হয়তো তখন ঢুকতেও পারেন বা নাও দিতে পারে, মেবি দিবে না। তারপর যাবো। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর পাশে থাকা ওই যে ঘন্টা এটা কি জানি ওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চাপ দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। এমপাই দেখুন, আসি, আল্লাহ হাফেজ। উনি মারা গেছে, আর ওনাকে একটু পরে দেখাচ্ছি। তো আসলে উনি এখন জীবিত নেই, উনি আরো আগেই মারা গেছে। তবে এত সুন্দর একটা বাড়ি করছে এখন, মানে খুবই সুন্দর লাগছে। ওনার ছেলেরা করছে আর কি।